নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি। আমার স্ট্রেংথ অফ ইনার পাওয়ার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমি আমার এই চ্যানেলটিতে অ্যাস্ট্রোলজি, আপনাদের নানা রকম সমস্যার সমাধান বিষয়ে, নানা রকম টোটকা বিষয়ে এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনে ক্লিক করে দিন, যাতে যথাসময়ে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি আমার থেকে অনেকেই জানতে চেয়েছে, অনেকেই অনুরোধ জানিয়েছে। সেটি হলো, মন্ত্র জপ করার নির্দিষ্ট কোনো সময় আছে কি? এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে জানুন যে মন্ত্র কি। মন্ত্র কি এইটা জানতে হলে আপনি আমার আরেকটা ভিডিও বানিয়েছি, মন্ত্র জপ কিভাবে করবেন। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটি দেখবেন। দেখলে পরে খানিকটা আইডিয়া করে নিতে পারবেন। মন্ত্র কি সেটা আগে ভাবুন। মন্ত্র, নানা রকম মন্ত্র আমরা জপ করে থাকি, যে মন্ত্রগুলি বেশিটাই সংস্কৃততে লেখা। সেই মন্ত্রগুলোর অনেকগুলোই আমরা হয়তো মানে বুঝি, অনেকগুলোর মানে বুঝি না। যারা সংস্কৃত বোঝেন তারা হয়তো বোঝেন, যারা সংস্কৃত বোঝেন না তারা হয়তো কিছুটা শুনে নেন, বা না শুনেও হয়তো অনেক সময় আমরা জপ করে যাই মন্ত্র। এই মন্ত্রগুলোর মানে খুব কম সময় হয়তো আমরা বুঝে অনুধাবন করতে পারি যে কী বলতে চাওয়া হয়েছে। বিভিন্ন দেবতার মন্ত্র আমরা জপ করে থাকি এবং সেই বিভিন্ন দেবতার আমাদের কাছে বিভিন্ন রকম অর্থ আছে। যেমন ধরুন, আমরা বিভিন্ন রকম যেন ডিপার্টমেন্টে ভাগ করে নিয়েছি। যেমন ধরুন, কোনো দেবতা আমাদের অর্থ দিতে পারেন, কেউ বিদ্যা, কেউ শক্তি, কেউ আবার উদাসীনতা। তো যেরকম যেরকম আমরা ভাবনা চিন্তা করি, সেই সমস্ত ভাবনা চিন্তা আমাদের সেই রকম ধরনের দেবতার উদ্দেশ্যে আমাদের একাগ্রতা আনে এবং সেই ধরনের মন্ত্র আমরা জপও করে থাকি। আবার অনেক সময় অনেক ক্ষেত্রে কী হয় না, আমাদের গুরুদেবের কাছ থেকে অনেক আমরা দীক্ষা নিই, সেই দীক্ষার সময় আমাদের গুরুদেব আমাদের কিছু মন্ত্র দিয়ে দেন, সেই মন্ত্র আমরা জপ করে থাকি। এবং সেই যে গুরুদেবের কাছ থেকে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী দেখি, যে ধরুন বিশাল একটা হল ঘরের মধ্যে কোনো গুরুদেব মন্ত্র দিচ্ছেন এবং সেখানে একাধিক শিষ্য সমাগম হয়েছে এবং সেখানে তিনি মন্ত্রটি দিলেন এবং সেই মন্ত্রটি সেই যে শিষ্য তিনি তারপর থেকে সেই মন্ত্রটি জপ করবেন এবং সেই জপ করার নিয়মাবলীও গুরুদেব বলে দিলেন। অর্থাৎ একসাথে অনেকজন শিষ্য সেই মন্ত্রটি শুনল এবং শুনে সেই সম্পর্কে তিনি দীক্ষিত হলেন এবং তারপর থেকে তিনি সেই মন্ত্রটা জপ করবেন সেই গুরুর দেওয়া নিয়মাবলী অনুসরণ করে। দেখুন, এখন যেমন এই মাস দীক্ষা হয়, আবার আগেকার দিনে যে সেটা সম্ভব ছিল তা নয়। হয়তো সম্ভব মানে আগেকার দিনে ঠিক সেরকমভাবে হতো না। গুরুদেব বিশেষ কোনো শিষ্যকে বা বিশেষ কিছু শিষ্যকে হয়তো সে দীক্ষা দিতেন। দেখুন, এই ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে 3 রকম গুণাবলী আছে। যেমন সাত্ত্বিক গুণাবলী, যেটা আমাদের মধ্যে যে গুণগুলি ভালো গুণ, অর্থাৎ কিনা দয়া, দাক্ষিণ্য, সততা, স্নেহ, ভালোবাসা, এই ধরনের যা কিছু গুণ যেগুলো আমাদের অন্য মানুষের প্রতি বা অন্য জীবের প্রতি পজিটিভ কিছু অনুভূতি এনে দেয় বা আমাদের মনের মধ্যে থেকে কোনো ভালো অনুভূতি জাগায়, সেগুলি সত্ত্বগুণ। আমি খুব সাধারণভাবে, যাতে সবাই বুঝতে পারে সেভাবে বলবার চেষ্টা করছি, বিশেষ কোনো জটিলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি না। রাজসিক গুণ, যেটা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে বেশি পরিমাণ থাকে, যেটা আমরা আমাদের কর্মে মানে আমরা লিপ্ত হই, যে সমস্ত গুণাবলী আমাদের সেই কর্ম করার পদ্ধতিকে বয়ে নিয়ে চলে বা আমাদের সেই সমস্ত কাজ করার প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে যে গুণের মাধ্যমে আমাদের জাগায়, সেই খানিকটা বলতে পারি সেটা রাজসিক গুণাবলী। আর যে গুণাবলীর মাধ্যমে আমাদের ধরুন মধ্যে থেকে কিছু খারাপ গুণ আমরা লক্ষ্য করে থাকি, যেমন ধরুন কারোর প্রতি ঘৃণা, রাগ, বিতৃষ্ণা, বিক্ষোভ ইত্যাদি যা কিছু, সেগুলিকেই বলা যেতে পারে তামসিক গুণাবলী। দেখুন, তামসিক গুণাবলী, রাজসিক গুণাবলী বলি এবং সাত্ত্বিক গুণাবলী, 3টি গুণাবলী কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এবারে কারুর মধ্যে কোনো বিশেষ গুণাবলী বেশি পরিমাণ আছে। তো যখন আগেকার দিনে গুরুদেব দীক্ষা দিতেন, তখন কিন্তু তিনি দেখে নিতেন কার মধ্যে, তার যে শিষ্যকে তিনি দীক্ষা দিচ্ছেন তার মধ্যে কোন গুণাবলীর পরিমাণ বেশি। যদিও জানবেন, যারা এই ধরনের আধ্যাত্মিক পথে যান তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সাত্ত্বিক গুণাবলী বেশি থাকে, তার মানে এমন নয় যে বাকি গুণাবলী থাকে না, থাকে, সেগুলিও থাকে।
তো আমাদের যে বিভিন্ন রকম মন্ত্র আছে, তার মধ্যে শক্তি মন্ত্র আছে, বৈষ্ণব মন্ত্র আছে, শৈব মন্ত্র আছে, এবং বিভিন্ন রকম মন্ত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা দীক্ষিত হই। এখন দীক্ষাময় আমাদের গুরুদেব হয়তো বলে দেন যে এই মন্ত্র তুমি জপ করবে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ ভাবে, এবং তুমি সকালবেলা হোক বা যে কোনো একটা সময় বলে দেওয়া হয় যে এই সময়ে যে কোনো একটা সময় বা দিনের যে কোনো একটা ক্ষণে বিশেষ আসন পেতে বসে সেই মন্ত্র 108 বার জপ করতে হবে। তার জন্য হয়তো একটা মালা থাকে আমাদের, মানে জপের মালা, সেটা বিভিন্ন রকম হতে পারে। সেই জপের মালার একটা বিট থাকে, আমরা গুনতে গুনতে আমরা কী করি, সেই জপের মালা আমাদের কাছে যখন 108 বার কমপ্লিট হয়ে যায়, আমাদের হয়তো গুরুদেব বলে দেন যে 108 বার জপ করতে হবে, বা এরকম তিনি বলে দিয়ে থাকেন, তার নির্দেশ থাকে। তো আমরা এবারে ধরেই নিই মোটামুটি আমাদের এই মন্ত্রটি আমাদের এই রকমভাবে গুরুর নির্দেশ মতন আমাদের এই বিশেষ সময় এই রকমভাবে বসে জপ করতে হবে। দেখুন, আবার অনেকের দীক্ষা নেওয়াও থাকে না, তারাও কিন্তু বিভিন্ন মন্ত্র এখন অনেকেই জপ করছেন। তো এবারে কখন মন্ত্র জপ করবেন সেই বিষয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। অনেকে বলছেন আমার তো সময় হয় না যে সকালবেলা আমি ওরকম চান টান করে বসে আমি এরকম ধূপ টুপ জ্বালিয়ে আমি আসনে বসে আমি এইরকম যে করব সেটা আমার সময় নেই। অনেকে বলছে তাদের কোনো পরিসর নেই, কারণ হয়তো তারা একটা এমন জায়গায় রয়েছেন যে জায়গাতে অনেক লোকজন ঘোরাঘুরি করছে, তাদের মন একাগ্র করতে পারছে না, কাজেই তারা কোন সময় মন্ত্র জপ করবে এই রকম সমস্যায় পড়ে অনেকেরই হচ্ছে কি যে মন্ত্র জপ করাই সম্ভব হয়ে উঠছে না। দেখুন, দিনের বিভিন্ন এবারে বলি, যেমন আমাদের মানুষের মধ্যে বিভিন্ন গুণাবলী আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, তেমনি দিনের মধ্যেও একটা টোটাল দিনের মধ্যেও যে সময়গুলো আমরা দেখতে পাই সেই সময়গুলোর মধ্যেও বিভিন্ন সময় থাকে। যেমন ধরুন, একটা সাত্ত্বিক মুহূর্ত থাকে, যেমন ধরুন ভোরবেলা, বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে একটু বেশি সকাল পর্যন্ত একটা সাত্ত্বিক মুহূর্ত থাকে। সেই মুহূর্তটাই আবার জাগ্রত হয়, মানে শুরু হয় ধরুন সন্ধ্যের দিকটা। দেখবেন এই সময়তেই বেশিরভাগ মন্দিরে বা বেশিরভাগ দেবালয়ে বা আমরা নিজেরাও সেই সময়টাতে পুজো করতে ভালোবাসি, কারণ ওই সময় আমাদের মন শান্ত থাকে এবং দেবতার উদ্দেশ্যেই যেন মনটা ওই দিকেই যেন মনটা আমাদের থাকে। তারপরেও একটু যেই বেশি সকাল হয়ে যায় বা একটু ধরুন আমাদের এই ঠিক সন্ধ্যের মানে গোধূলির পর থেকে ধরুন আমাদের একটু শুরু হয়ে গেল কীরকম না, একটু কাজ করার প্রবৃত্তি, কাজ করার মানসিকতা শুরু হয়ে গেল, তখন সেই সময়টা বলা যেতে পারে রাজস্বিক সময় দিনে। তো এইবারেই একইভাবে আবার দেখবেন দুপুরবেলা বা রাত্রির বেলা, একটু বেশি রাতের দিকে বা দুপুরবেলা, সেই সময়টা নিস্তব্ধ থাকে বা রাতের দিকটা তো অন্ধকারই থাকে। সেই সময়টা দেখবেন আমাদের বলা যেতে পারে দিনের তামসিক সময়। কেন ওই সময়টা দেখবেন একটু ভয় ভয় করে, রাত্রির দিকে তো ভয় করে, দুপুরবেলাও একটুখানি নিস্তব্ধতাও আমাদের কোনো কোনো সময় মনের মধ্যে ভয় জাগায়। এখনকার দিনে হয়তো দুপুরবেলায় অত সমস্যা হয় না, নিস্তব্ধতাও হয়তো থাকে না, কারণ এখন সময় পরিবর্তনের সাথে সাথে দুপুরবেলাটা অনেক জমজমাট হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে তাই হতো, দুপুরবেলাটা নিস্তব্ধ হয়ে যেত। তো তাহলে আমাদের ওই সময়টা তামসিক সময় বলতে পারি, কারণ দেখুন ওই সময়টা আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত একটা রহস্য ভাব জেগে ওঠে, খানিকটা ভয় লাগে, খানিকটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। তাহলে আমরা অর্থাৎ কিনা নিস্তব্ধতাকে বা অন্ধকারকে আমরা একটুখানি বুঝে চলি। তো তাহলে দিনের এই ৩টে সময় আমাদের ৩ রকম মুহূর্ত কাজ করে। তো এইবারে আমরা দেখতে পারি যে এই যে মুহূর্তগুলোতে দেখুন কেউ থাকে যে কারুর ভোরবেলা বা এরম সন্ধেবেলা মন্ত্র জপ করতে তাদের ভালো লাগে। তাহলে তারা সেই সময় মন্ত্র জপ করবে যদি তারা সময় পায়। যদি কারুর মনে হয় যে না আমি একটু বেলার দিকে বা আমি একটুখানি মোটামুটি আমি যখন সময় পাচ্ছি আমার কাজ করবার সময়তেই আমি জব করে নিতে পারবো, টুক করে টাইম করে বসে, বা আমি কাজ ওই সময় আমার অত থাকে না, আমি করতে পারবো, তাহলে সে একটু বেশি মানে একটু বেলার দিকে বা ধরুন একটু সন্ধ্যের পরেও করতে পারে। আবার যদি দেখুন মনে করে কেউ না আমার সময়টা হচ্ছে দুপুরবেলা, এই সময়টা আমি ফাঁকা টাইম পেয়েছি, বা রাতের দিকে এই সময়টা আমি ফাঁকা টাইম পেয়েছি, তো সেই সময়তেও সে জব করতে পারে, সেটা তার সময়ের ওপর নির্ভর করছে, যদি না গুরুর বলা থাকে। এবার বিষয়টা হচ্ছে এটা যে আমাকে কি ওইরকম বিশেষ কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতিতে, অর্থাৎ কিনা স্নান সেরে শুদ্ধ শরীরে আমাকে বসে জপ করতে হবে? যাদের সেটা সম্ভব হচ্ছে না তাহলে তারা অত্যন্ত চিন্তায় পড়ে গেছে যে তাহলে তারা জপ করবে কীভাবে? দেখুন, একটা জিনিস চিন্তা করুন, মন্ত্রের মধ্যে কি আছে? মন্ত্রের মধ্যে শক্তি আছে না আপনার মধ্যে শক্তি আছে? আপনি চিন্তা করুন।
শক্তি তো আপনার মধ্যে আছে, বিশ্ব সংসারে শক্তি ছড়িয়ে আছে, শক্তিময় এই গোটা জগৎ বিশ্ব সংসার, এবং এই গোটা বিশ্ব সংসার জুড়ে কী আছে? সেই পরমেশ্বর, সেই পরমেশ্বরের বাস যিনি আপনার মধ্যেও রয়েছেন, সর্বত্র বিরাজমান, যিনি অনন্ত, তাই তো? যার না আছে কোনো সময়, না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ। তার তিনি কোন সময়ে শুরু হয়েছিলেন সেটাও বলা সম্ভব না, তিনি কোথায় শেষ হয়ে যাবেন তাও বলা সম্ভব নয়, তার কোথায় তার অবস্থান সেটাও বলা সম্ভব নয়। তিনি আপনার একদম নিকটতম অংশেও আছে, আবার আপনি যত দূর কল্পনা করতে পারছেন ততটাও সেখানেও তিনি আছেন। যিনি অনন্ত, তাকে স্মরণ করবার জন্য কি বিশেষ কোনো সময়ের প্রয়োজন? আপনি যখন কোনো মন্ত্র জপ করছেন, আমি একটি ভিডিওতে বলেছিলাম, সেটি হচ্ছে আপনার অনেকটা অবলম্বন মতো। অর্থাৎ কিনা, যেমন ধরুন একজন বৃদ্ধ ব্যক্তি, তার বয়সকালে যখন তিনি দাঁড়াতে অক্ষম, একটা লাঠি লাগে। সেই লাঠিটার কি কোনো জোর আছে? না, জোরটা তার বৃদ্ধের মধ্যেই রয়েছে। তিনি সেই লাঠির মাধ্যমে সেই তার নিজের শক্তিটাকে ক্রমশ তিনি সেই লাঠির মাধ্যমে তিনি অনুভব করছেন, বা তিনি সেটা ভর করে তিনি তার শক্তিটাকে কাজে লাগাতে পারছেন। ঠিক আমাদের মন্ত্র সেইভাবেই সাহায্য করে। শক্তি তো আপনার ভেতরেই আছে, শক্তি তো আপনি নিজেই অনুভব করতে পারবেন কখন? না, যখন সেই মন্ত্রটি জপ করছেন। সেই মন্ত্র জপের মাধ্যমে আপনি আপনার ভেতরের শক্তিটাকে অনুভব করতে পারছেন। তো এই যে, অথচ আপনি শক্তি যে অনুভব করছেন বা মন্ত্র যে জপ করছেন, আপনি জপ তো করছেন পরমেশ্বরের উদ্দেশ্যে। পরমেশ্বর তো অনন্ত, পরমেশ্বর তো নিরাকার, পরমেশ্বরের তো কোনো আদি অন্ত কিছু নেই, সময়েরও তিনি মহাকাল মহাকাশ চতুর্দিকে পরিব্যাপ্ত। কাজেই তাকে জপ করবার জন্য, তাকে স্মরণ করবার জন্য তো কোনো সময় হতে পারে না। শুদ্ধ শরীর বা আপনি কাকে বলছেন? শুদ্ধ শরীর, আপনি তো স্নান করে শুধু বাহ্যিকভাবে শুদ্ধ হলেন, আপনার শরীরে তখনও ভেতরে বর্জ্য পদার্থ থাকতেই পারে, অনেক রকম দূষিত পদার্থও থাকতে পারে। আপনি শরীরকে কী করে সম্পূর্ণভাবে শুদ্ধ করবেন? শুদ্ধ তো আপনি মনকে করতে পারেন, শরীরকে সম্পূর্ণভাবে শুদ্ধ করা সম্ভব কি? মনে মনে যদি শুদ্ধ থাকেন তাহলেই সেটা শুদ্ধি। আর সময় যদি বলেন, সময় তো অনন্ত, যিনি, তাকে জপ করার কি কোনো সময় আছে? যে সময়টা আপনি মনে করছেন যে আমার এই সময় আমাকে আসন পেতে বসতে হবে, যে স্থানে আপনি বসছেন সে স্থানেও তিনি আছেন, যে স্থানে আপনি বসছেন না সে স্থানেও তিনি আছেন। যে কোনো সময় আপনি মন্ত্র জপ করতে পারেন। একবার চিন্তা করুন, আপনাকে হয়তো নির্দেশ দেওয়া আছে 108 বার মন্ত্র জপ করুন। আপনি যেই শুরু করছেন মন্ত্র জপের মালাটা দিয়ে, আপনার মনটা রয়েছে 108 বিটটা কখন এলো ওই সময় আমায় থেমে যেতে হবে। থামলে হবে কি? জপ যত করে যেতে পারবেন, অগুন্তি জপ যত করে যেতে পারবেন, তখন আপনার সিদ্ধি লাভ হবে। কারণ বলা হয় জপাত সিদ্ধি, জপ করতে করতে সিদ্ধি লাভ হবে। আপনি অগুন্তি জপ করে যান, সকাল থেকে রাত অবধি এমনভাবে জপ করতে থাকুন, ঘুমের মধ্যেও সে জপ আপনার চলতে থাকুক। তখন জানবেন আপনার সিদ্ধি লাভ হবে, তখন জানবেন আপনি মনের মধ্যে থেকে সেই শক্তি অনুভব করবেন যা আপনি কখনো আগে অনুভব করেননি। কোনো নির্দিষ্ট নিয়মাবলী মেনে যদি আপনার মনে হয় যে আপনার জপটা ঠিকঠাক হবে, বা আপনার পরমেশ্বরকে ডাকাটা ঠিকঠাক হবে, যথাযথ হবে, আপনাকে স্নান করে আসন পেতে বসে জপ করলে তবে আপনার জপ সঠিক হবে, তাহলে আপনি সেটাই করুন। কারণ না হলে আপনার মনে শান্তি আসবে না। আর যদি সেটাই আপনার সমস্যা হয়, যদি ভাবেন যে তাহলে আমি কী করব, আমার কি তাহলে জপটা করা সম্ভব হবে না, তাহলে আপনি ছেড়ে দিন। আপনি যখন তখন জপ করতে পারেন, যে কোনো সময়ে তিনি আছেন, যে কোনো স্থানে তিনি আছেন, যে কোনো পরিস্থিতিতে তিনি আছেন। শুধু এটুকু মনে করে আপনি যে কোনো পরিস্থিতিতে জপ করুন। শুয়ে চিন্তা করুন, শুয়ে জপ করুন, হাঁটতে হাঁটতে, ঘুমানোর সময়তেও চিন্তা করতে করতে ঘুমিয়ে যান, জপ করতে করতে ঘুমিয়ে পড়ুন, ঘুম থেকে উঠেও জপ শুরু করুন। কিচ্ছু এসে যায় না যে আপনি কি পরিস্থিতিতে, কি পরিবেশে জপ করছেন। আপনার অন্তঃকরণ যদি শুদ্ধ হয়, আপনার অন্তঃকরণে যদি সর্বক্ষণ যদি তার চিন্তা ঘুরতে থাকে, তাহলে সেই জপ, সেই শক্তি আপনি নিজেই অনুভব করতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আপনারা যদি এই বিষয়টা পছন্দ হয়ে থাকে, বা আমার যদি এই বক্তব্য ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করবেন, যাতে সকলে এই বিষয়টি জানতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভীষণভাবে ভালো থাকবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন আমাকে পার্সোনালি, নিচের দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ততদিনের জন্য খুব ভালো থাকুন। ধন্যবাদ।